স্বর্ণ যেন সোনার হরিণ হয়ে ছুটছে অলংকারের বাজারে। শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, লাভজনক উপায়ে দেশের রিজার্ভ মজুদের কদর ধরে রাখার পাশাপাশি অস্থিতিশীল বিশ্ববাজারে বাজির ঘোড়াও হয়ে ওঠে এই মূল্যবান ধাতু। বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করতে গিয়ে চলতি বছরের প্রথম 29 দিনে এক ভরি স্বর্ণের দাম প্রায় 62,000 টাকা বেড়ে হয়েছিল 2,86,000 টাকা। এরপর অবশ্য ওঠানামায় দিন পার করে গেল 25 মেতে হয়েছে 2,38,000 টাকা। অথচ 2021 সালের শুরুতে তা মিলেছে 75,000 টাকার নিচে। এমন দাম বৃদ্ধির সঙ্গে না পেরে প্রত্যাশার পারদি আর উপরে তোলেন না অনেক ক্রেতা। ইচ্ছা করলে অনেক এক ভরি ওজনটা স্বর্ণ কিনতে পারবেন না। ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ। আজকে কমা কালকে বাড়া, এই ইস্যুগুলোর কারণে কাস্টমারও কম। 5% ভ্যাট কাস্টমাররা এটাও অ্যাফোর্ড করতে পারে না। বাজার বাস্তবতায় মধ্যবিত্তের হাতছাড়া হলেও স্বর্ণের ব্যবহার আসলে মোটের উপরও কমেনি বলে দাবি করে বাজুস বলছে বেড়েছে বিদেশ থেকে অলংকার নিয়ে আসার প্রবণতা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বিদেশের থেকে আমাদের দেশের স্বর্ণ মূল্য এত ডিফারেন্স কেন? ধরেন আমি এক ভরি স্বর্ণ আপনি আমদানি করলেন, 5,000 টাকাই ধরলাম, এটা হলে কি আমার আমদানি খরচ। ডিলারের কাছ থেকে আনার সময় আমাকে 12,500 টাকা ভ্যাট দিতে হচ্ছে, 5%, যেটা আজকের বাজার যদি আমি 2.5 লাখ টাকা ধরি। আবার যখন আমি কাস্টমারের কাছে বিক্রি করব অলংকার তৈরি করে, তখন কাস্টমারের কাছ থেকে আবার 12,500 টাকা 5% আমি আদায় করে সেটা গভর্নমেন্টের কোষাগারে জমা দিতে হবে। ডিলারও কোনো 1 টাকা প্রফিট করেন নাই, আমি খুচরা বিক্রেতা, আমারও কিন্তু কোনো প্রফিট আমি। আন্তর্জাতিক বাজারের থেকে স্বর্ণের মূল্য, অলংকারের মূল্য ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার কত, 30,000 টাকা। এটা সম্পূর্ণ দায়ীকে সরকার। একই রকম তথ্য দিচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলও। সংগঠনটির পরিসংখ্যান 2024 সালে বিশ্বে দৈনিক গড়ে $230 বিলিয়ন স্বর্ণ লেনদেন হলেও 2025-এ তা দাঁড়ায় $354 বিলিয়ন। এভাবে বেড়ে চলে বর্তমানে $31 ট্রিলিয়ন মূল্যের স্বর্ণের আন্তর্জাতিক বাজারে 44% যোগান দেয় বিভিন্ন দেশের স্বর্ণালংকার। সম্ভাবনার এই বাজার ধরতে স্বর্ণ আমদানিতে নীতি জটিলতা দূর করার তাগিদ বাজুসের। ইম্পোর্ট কস্ট বেশি, এখানে আপনার ভ্যাটের সমস্যা, 16টা বা 18টা সংস্থার উপস্থিতিতেই স্বর্ণটাকে আপনাকে এই খালাস করতে হয়। এই সমস্ত জটিলতার কারণে প্রায় অসম্ভব একজন আমদানিকারককে বা একজন ডিলারকে এই স্বর্ণ আমদানি করা। তবে দেশের ক্রেতাকে বঞ্চিত করে বিদেশের বাজার ধরতে চান না ব্যবসায়ীরা। তাই তো মধ্যবিত্তের হাতে উচ্চ মূল্যের স্বর্ণালংকার তুলে দিতে আসছে বাজেটে 5% হারে ভ্যাট বাতিল করে ভরিতে 2,000 টাকা করার দাবি সংগঠনটির। 5% ভ্যাট আদায় করার পদ্ধতি এখন বলবৎ আছে। আমরা এটাকে পরিবর্তন চাচ্ছি, সেটা হলো গিয়ে আপনার পার্সেন্টেজে না গিয়ে প্রতি ভরিতে 2,000 টাকা ভ্যাট আদায় করা হোক। এই অবস্থায় সম্ভাবনা বিবেচনায় সরকারকে নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে আমদানি, তো সেটাকে সহজ করতে হবে এবং একই সঙ্গে এখানে যে ভ্যাট রয়েছে সেটা 5% থেকে কমিয়ে ইফেক্টিভলি কনসিডার করতে হবে। আমদানি না হওয়ায় বর্তমানে দেশে স্বর্ণের ঠিক কি পরিমাণ চাহিদা রয়েছে অনুমান নির্ভর ছাড়া সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছে বাজুস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।